লাগাতার বৃষ্টি, জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তা সহ অন্যান্য নদীতে। এদিকে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। ফলে ঘুম ছুটেছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ইতিমধ্যে বারোপাটিয়া, নন্দনপুর, বোয়ালমারি, পাতকাটা, মঙ্গলঘাট, খড়িয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী সুকান্তনগর এলাকাতে জলপাইগুড়ি সদর মহকুমার পক্ষ থেকে সচেতনতার প্রচার শুরু। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে নাথুয়ার চর থেকে এলাকাবাসী সহ গবাদি পশু সরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর। জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সিকিমের মঙ্গনে 220 মিলিমিটার, রঙ্গতে 152 মিলিমিটার, ঝালংয়ে 184 মিলিমিটার এবং জলপাইগুড়িতে 115 মিলিমিটার রেকর্ড বৃষ্টি। অন্যদিকে তিস্তা ব্যারেজ থেকে 3500 কিউসেক জল ছাড়া হয়েছে। এদিন ফ্লাড কন্ট্রোল ইনচার্জ অরূপ কুমার নন্দী জানান, পাহাড়ে ভারী বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদী পার্শ্ববর্তী এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে তিস্তা নদীতে কোনো সংকেত দেওয়া হয়নি। জলস্তর বাড়ার ওপর নজর রাখা হচ্ছে। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছে। আমি ওই মাত্র ঘুরে এলাম। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিং করেন, তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। এবং এইমাত্র আমার সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক জলপাইগুড়ি সদরের কথা হচ্ছিল। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। সুতরাং প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে। আমরা আজকে ভোরবেলা থেকেই, বেশ ভোর থেকেই আমরা কাজের মধ্যে রয়েছি এবং আমরা সারা রাত্রির জাগ্রত থাকবো যাতে কারোর অসুবিধা না হয়। পাহাড়ে তো লাস্ট দুদিন বৃষ্টি হলো। পাহাড়ের আপনার সিকিমের মানগানে লাস্ট 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 220.8 মিলিমিটার। আর যদি ভুটানের ধরা হয় তাহলে ভুটান তেন্দ্রু জল ঢাকাতে রাত 2:30, আজকের দিনে রাত 2:30 থেকে আপনার বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার, 5:30টায় 30 মিলিমিটার, 8:30টায় 3.6 মিলিমিটার। ঠিক আছে। আর টোটাল জলপাইগুড়ির বৃষ্টি হচ্ছে 115.60। আর যারা মোটামুটি নদীতে বা নদীর আশপাশের লোকজন আছেন তারা আপাতত একটু সাবধানে থাকবেন, কারণ পাহাড়ে বৃষ্টি হলেই হরপা বানের লক্ষণ থাকে, যে কোনো সময় বান আসতে পারে। তো নদীর জলের লেভেলও বাড়ছে আস্তে আস্তে, ব্যারেজ থেকে জল ছাড়ছে। সবাইকে বলবো সবাই সাবধানে, নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের নিজস্ব দৈনন্দিন জীবনযাপন করুন। না, এখনও সেই রকম কোনো পরিস্থিতি অ্যারাইজ করেনি। তবে তিস্তার ব্যারেজের যে জল ছাড়া সেটা একটু বেড়েছে। এখনো পর্যন্ত সিগন্যাল কোনো ইম্পোজ হয়নি রেড বা ইয়েলো। সুতরাং এখনই প্যানিক হওয়ার কিছু নেই। তবে একটু দূরত্ব, নদী থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে অবশ্যই। তো এখন অবশ্যই থাকা উচিত নয়, নদীর মাঝে একদমই থাকবেন না, নদীর মাঝ থেকে দূরত্ব বজায় রেখেই চলুন। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।